কিরে কি করতেছিস এখনো টার্মিনালে বসে? ভাই আইছেন, না হলে আমি আপনার ফোন কেন তুই ফোন দিবি কেন? কি হয়েছে ক? ভাই এই ট্রিপটা আমি যেতে পারবার না, আমার নানি শাশুড়ি মারা গেছে, ওখানে আমার যাওয়া কেন সমস্যা কি? তোর উস্তাদরে ক একটা হেল্পার নিয়ে যাতে। উস্তাদ তো দেখ জ্বরে মরে যাচ্ছে, আপনার কি একটু মনে মায়া দেওয়া নেই? আমার মনের অবস্থা একটু বোঝার চেষ্টা করেন। কোনো সমস্যা নেই, বাজে মাল লোড করা রয়েছে, এই টিপ মিস দে তোরা। কত সুন্দর জায়গা দেখেছেন উস্তাদ, ভালোই লাগতেছে, এসে খুব মজা লাগতেছে। আপনি তো আসেন না, প্রতি শুক্রবার হলে আগে আপনি টিপ দ্বারা চিন্তা করেন, এরকম একটু ঘুরতে হয়। ওরে গদ খেলে আসতি তো মনে চাই, কিন্তু মহাজন যদি জানে তুমি আমি হ্যানে রইছি, কি করে তাই দেই না। উস্তাদ মহাজন আবার কি করবে? এই সপ্তাহে তো অলরেডি 3টে টিপ মারা হয়ে গেছে, আর আজকে সকালে তো গাড়ি লোডমোড করে থুয়ে তারপরে আইছি। ওরে লোড করে আইছিস সেটা তো সমস্যা না, কিন্তু ব্যাপার হচ্ছে তুই ওই মহাজন রে কি বলে ছুটি নিয়ে আইছিস। উস্তাদ কি কইছি তা তো আপনি ভালোভাবে জানেন, আমার নানি শাশুড়ি মরে গেছে। সেটা তো ঠিক আছে, তুই এরকম একটা সত্যি কথা কিভাবে বললি? মহাজন যদি জানতে পারে এই না চাকরি তোরও থাকবে না আমারও থাকবে না। তোর আর চাকরি কি? তুই তো আরেক গাড়িতে উঠবি না, আমি কি আর মানে। উস্তাদ আপনার হেভি পিএসবি লাইসেন্স থাকার পরেও আপনি চাকরির ভয় করতেছেন? আপনার এরা গ্রিন লাইন ডাবল ডেকারের ফোন দিচ্ছে, চলেন সেখান দরবানে। হ্যাঁ পরিবহনে মানসে যায়। ওরে শোন, ট্রাকে স্বাধীনতা আছে, পরিবহনে কোনো স্বাধীনতা নেই। আর সব থেকে বড় কথা, পরিবহনে বেতন কম, অল্প টাকা দেবে না তোমার টিপ ঘুরে। কেন উস্তাদ বেতন কম মানে? কয় টাকা বেতন? ওই এবারে যে পরিবহনের ড্রাইভারের ঢাকা আপ ডাউন 1500 আর হেল্পারের 700, হেল্পারের সিঙ্গেল টিভি 350 টাকা করে বেতন, তাও আবার একদিন পর পর টিপ পাবো। মানে কি করছেন উস্তাদ? পরিবহনে একদিন পর একদিন টিপ, তারপরে আবার 700 টাকা বেতন? ওরে হ্যাঁ, আমরা তো তোরে সেটাই বলতেছি। আর আমরা ট্রাকের জগতের লোক, ও পরিবহনে যাই সেরকম একটা শান্তি পাবো না, বুঝতে পারছিস? খুশি তাড়াতাড়ি কিনতে চল, নাই মহাজন টের বাড়ি বলে ঝামেলা আছে। উস্তাদ আমরা এই জায়গায় আইছি, তো আমাকে মহাজন কিভাবে জানবে? আমাকে মহাজনের কোনো গোয়েন্দা আছে তা নাকি? জানবে কি করে? তুই কি মহাজন তো চোখ কানা জানো? আর তুই মারেন না ওরে, এই থামেন মারতেছেন কেন চামড়ারে? আর আপনি হ্যানে কোনতে আসলেন? আরে আদে দেখো কি নাটের গরু যায় এই জায়গায়, কি ব্যাপার তোরা টিপি না যাই এই জায়গায় কেন? ভাই আপনারে যা কই ছুটি নেছে, আমারেও তাই কই এনে নিয়ে আইছে। আর ওর বাড়িওয়ালা আর আমার বাড়িওয়ালা জমের ধরা ধরিল, কোসে এখন না আইসে তো উপায় নেই ভাই, তাই জন্যই একটা দিন এখন আশা লাগলে এনে। এ শুনলাম না তোর নানি শাশুড়ি মারা গেছে, আর না শুনলাম তো জ্বর হয়েছে, তুই হ্যানে কেন? ও ভাই আমার জ্বর হলে কখন? এই তুই আমার জ্বরের কথা কইছিস? উস্তাদ কইলাম যে আমার নানি শাশুড়ি মরে গেছে, মহাজন ভাই গেছিল অন্য হেলপার দিয়ে টিভি পাঠাবে, এই জন্য আমি এই কথা কইলাম। হ্যাঁ রে মনি, তুই যে তোর নানি শাড়ির মতন কবে আমারে মারি ফেলবি, আমি সেই চিন্তায় আছি। এখনো তুই হেল্পার রয়েছিস, তাই তোর অ্যাকশন। ড্রাইভার হলে তো তুই মহাজনের বেশি খাই ফেলবি। ভাই সব ওর দোষ ভাই, আমার কোনো দোষ নেই, বিশ্বাস কর। এই জানোয়ার, তাহলে তোরা টিপ বাদ দিয়ে আসি এই জায়গায় নকশা করে বেড়াচ্ছিস? রাত পলে আমার কিস্তির টাকা কিটা দেবে? তুই দিবি না তুই দিবি তাই কো আগে আমারে। ভাই আপনারা তো সত্যি কথা বললে কোনোদিন ছুটি দেননি, আমাকে কি একটু ঘুরতে মন চায় না? আমাকে তো ফ্যামিলি আছে। শোন তুই গেলে নিক্সন আমার সহ্য আছে না, তোরা যে কাজ করেছিস তুই আমার সহ্য আছে না, যা আমার সামনে তো সর। আচ্ছা ভাই সরে যাচ্ছি।